ইলিপস থেকে আরেকটা ড্রয়িং আছে, বলেছে কনস্ট্রাক্ট অ্যান ইলিপস when major and minor diameters are 50 and 40 মিলিমিটার। মেজর আর মাইনর ডায়ামিটার দিয়ে দুই রকম মেথডে করা যায়, একটা হলো কনসেন্ট্রিক সার্কেল মেথড, একটা হলো অবলং মেথড। তো কনসেন্ট্রিক সার্কেল মেথডটা আগের এই ভিডিওতে রয়েছে, এবারে বলি অবলং মেথড। অবলং মেথডের জন্য আমাদের যে মেজর আর মাইনর ডায়ামিটার 50-40 বলেছে, 50-40 একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। তো এটা লাইন টানলাম, দুইতে একটা পয়েন্ট মার্ক করলাম, তাহলে এখান থেকে 50 1 2 3 4 5 এই পর্যন্ত হচ্ছে 50। এর সাথে প্যারালাল একটুখানি নামিয়ে এখান থেকে দুটো ভার্টিক্যাল লাইন তুলবো, দিয়ে এবার 40। আচ্ছা, মাঝখানে আর একটা পয়েন্ট লাগবে 20। সেটা পরে এমনি আমি পেয়ে যাব। এবার আমাদের কি করতে হবে, এই যে লেন্থ আছে এটাকে 8টা ডিভিশনে ভাগ করব, আর এই যে লেন্থ আছে এটাকেও 8টা ডিভিশনে ভাগ করব। নিচেরটাকে না, মাঝখানেরটাকে। মাঝখানে এটাকে 8টা ডিভিশনে করব, এটাকে 8টা ডিভিশনে করব। তো এটা যেহেতু 40 আছে, আমি 5 করে 5 এটা 40 করে দিতেই পারি, কিন্তু এখানে যদি অন্য কোনো লেন্থ থাকতো সেক্ষেত্রে আর তো হতো না। তো এর জন্য আমার ওই ডিভিশনের যে মেথড আছে সেই মেথডটাই ব্যবহার করব। অন্য একটা লাইন টানলাম, টেনে এখানে আমি পরপর 10টা ডিভিশন দিলাম, 5 করে 1 2 8টা ডিভিশন হবে, তাহলে 8টা। এবার কি করব, এটার সাথে এই লাস্টের পয়েন্ট মিশিয়ে দেবো, দিয়ে এবার এটাকে স্লাইড করাবো। এই 8টা ডিভিশন হলো। এবার কি করব, এবার এটার সাথে প্যারালাল করে আমি ওই পয়েন্টগুলো টেনে দেবো। এটা ধরলাম, ধরে এই স্লাইড করাবো। তাহলে এর সাথে প্যারালাল টানলে এই পয়েন্টের থেকে এখানে হবে, এই পয়েন্ট থেকে এখানে হবে, ঠিক একইভাবে পরপর সবকটা। তো এখানে যেমন 8টা পয়েন্ট পাবো, এখানেও 8টা পয়েন্ট। এবার মাঝখানের এটাকেও 8টা ডিভিশন করতে হবে। এবার মাঝখানে এটাকে এইভাবে 8টা ডিভিশন করতে গেলে এখানে একটা বিদিকিচ্ছির ব্যাপার হয়ে যাবে। এটাকে আমি অন্য মেথডে 8টা ডিভিশন, কম্পাস দিয়ে এখান থেকে বসালাম। তাহলে এর মোটামুটি অর্ধেকের যে কোনো একটা বেশি লেন্থ নিয়ে এপাশে একটা মার্ক করলাম, এপাশে একটা মার্ক করলাম। ঠিক একইভাবে এই পয়েন্ট থেকে বসিয়ে এখানে মার্ক, এখানে মার্ক দিয়ে এবার যদি এই পয়েন্ট দুটোকে জুড়ে দিই, দিলে মাঝখানে এই পয়েন্টটা পেলাম। আমার শুধু মাঝখানের এই পয়েন্টটাই দরকার, এটা টানার দরকার নেই। এবার তাহলে এটা যখন দুটো ডিভিশন হলো, এবার এইটাকে আমি আবার দুটো ডিভিশনে ভাগ করব। তাহলে ঠিক একই লেন্থ নিয়ে এপাশে একটা মার্ক, এপাশে একটা মার্ক, এপাশেও একটা মার্ক, এপাশেও একটা মার্ক, একবারে দুই দিকেই করে দেবো। তাহলে সেম মাপ নিয়ে এখানে মার্ক, এখানে মার্ক, এটা নিয়ে এদিকে মার্ক, এদিকে মার্ক। তাহলে 4টে ডিভিশন হলো। এবার এইটুকুকে আবার অর্ধেক করতে হবে। তাহলে এবার আর প্রত্যেকটাকে অর্ধেক না করে আমি যে কোনো একটাকে অর্ধেক করলাম, এটা বাড়ালাম, এটা বাড়ালাম, এদিকে একটা মার্ক, এই পয়েন্ট ধরে এখানে আসবে। এইটা হলো এই দুটোর অর্ধেক। এবার কি করব, এবার প্রত্যেকটাকে এইভাবে আমি দুটো ডিভিশনে ভাগ করতে পারি, কিন্তু সেভাবে না করে আমার এই যে স্মল ডিভাইডার আছে, স্মল বো ডিভাইডার, এইটা দিয়ে আমি মাপ নিয়ে নেবো। এটা দিয়ে আমি এইটুকুর মাপ নিয়ে নেবো। এই যে এইটুকুর মাপ নিলাম, নিয়ে এবার এখান থেকে আমি বসাবো। তাহলে এই আমার 8টা ডিভিশন হয়ে গেল। মাঝখান থেকে যে লাইনটা গেছিল সেখান থেকে আমি একটা লাইন টেনে দেবো। এবার এই একটা পয়েন্ট পেয়েছি, এই একটা পয়েন্ট পেয়েছি, তাহলে আশেপাশে অনেকগুলো পয়েন্ট আমি পেয়েছি। এবার কি করব, এবার এই পয়েন্টগুলো আমি জুড়ে দেবো। আমি কিছু নাম দেব, 1 2, আর রেক্ট্যাঙ্গেলটার এ বি সি ডি ই এফ। এ পাশে আর নাম দেওয়ার দরকার নেই, এখানে যেরকম আছে 1 2 3 4 5 6 7, এখানেও ঠিক একই রকম 1 2 3 4 5 6 7। এবারে ই থেকে 1, ই থেকে 2, ই থেকে 3 এইগুলো জুড়ে দেবো। ঠিক একইভাবে এই পাশ থেকে ই থেকে এটা, ই থেকে এটা, ই থেকে এটা জুড়ে দেবো। এফ থেকে 7, এফ থেকে 6, এফ থেকে 5,
ঠিক একইভাবে এফ থেকে এই পয়েন্ট, এফ থেকে এই পয়েন্ট, এফ থেকে এই পয়েন্ট, এভাবে কি করছি এক এক করে দেখো, দেখে করে নাও। এবার ভিতরের কিছু পয়েন্ট পেয়েছি, ভিতরে এইগুলোকে আমি ছোট হাতের এ, বি, সি, ডি। এবার যেটা করছে একটু মন দিয়ে দেখবে, এফ আর এ জুড়বো, জুড়ে আমি কত দূর দেবো, এফ আর এ জুড়ে এই ই থেকে 3 পর্যন্ত যেটা গেছে সেই পর্যন্ত মার্ক করব। এফ আর এ জুড়লাম 3 পর্যন্ত, তাহলে এ একটা পয়েন্ট পেলাম। ঠিক একইভাবে এফ আর বি জুড়বো E2 এই পয়েন্টে, এফ আর সি জুড়বো ER1 এই লাইনে। কি করলাম, এফ আর এ জুড়ে বাড়িয়ে দিলাম কোন পর্যন্ত, E3 এই লাইনে। এফ আর বি জুড়ে বাড়িয়ে দিলাম কোন পর্যন্ত, E2 এই লাইনে। এফ আর সি জুড়ে বাড়িয়ে দিলাম ER1 এই লাইনে। ঠিক একইভাবে বাকি সবগুলো হবে। এবার এই যে নতুন পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলোকে আমি জুড়ে দেবো। 4 থেকে শুরু করব। এবার এটাকে ঠিক করে দেবো। তাহলে এরকম ভাবে আর্কটা হবে। এবার এতে ডাইমেনশন দিয়ে দেবো। তাহলে এই ইলিপসটা হলো। এবার এর নাম কি, এর নাম হচ্ছে অবলং মেথড।